আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। জেলা কমিটি ঘোষণা করছি। সভাপতি হিসাবে ময়মনসিংহ জেলায় আছেন শেখ আলী হোসেন রনি। সহসভাপতি হিসাবে আব্দুল সাত্তার, সহসভাপতি আব্দুল হাকিম, সহসভাপতি রোকসান আক্তার, সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ সামদানি আলম বাপ্পি, সহসাধারণ কামরুজ্জামান ডালি, সহসাধারণ সম্পাদক রাসেল মিয়ান, আবু জাফর খিতার, সহসাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, অর্থ সম্পাদক প্রচারের প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন তাইনা জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রবিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সহ ওহিদুজ্জামান রুবেল, সাহিত্য বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান, আইন বিষয়ক সম্পাদক শামিমা নাসরিন, সমাজ কল্যাণ সম্পাদক মোমেন আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা উজ্জ্বল মিয়া, সদস্য নির্বাহী সদস্য ইমরান শেখ, সদস্য সেলিম মিয়া, সদস্য জাকির হোসেন সৌরভ, সদস্য। আসলে আজকে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। যারা এখানে অতিথি হিসেবে আছেন তারা আলোচনা করবেন। আমি আপনাদেরকে আজকের এই সুন্দর প্রোগ্রামে আসার জন্য, এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তিনি অত্যন্ত সুন্দর বক্তব্য এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেছেন। আমি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের যারা একটা বিশেষ রয়েছে, সাংবাদিকতা হচ্ছে একটা আয়না, দর্পণ, সমাজের দর্পণ। এই সমাজের দর্পণ রূপে তারা উদ্ভাবিত হয়েছে। আর এই সমাজের দর্পণ থেকে আমাদের সমাজের ছোটোখাটো ভুল ভ্রান্তি সকল কিছু উঠিয়ে নিয়ে আসাই হচ্ছে একজন সাংবাদিকের মূল লক্ষ্য। তাদের পক্ষ থেকে অনেকেই রয়েছেন যারা আজকে এই সংগঠিত করে আজকে জুলাই বিপ্লবটাকে সফল করেছেন। এমন একজন মানুষ রয়েছেন আমাদের মাঝে। আমি আজকের অনুষ্ঠানে যিনি সমন্বয়ক রয়েছেন, এই জুলাই বিপ্লবের যিনি সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক আশিক ভাইকে মঞ্চে এসে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর কর্তৃক আজকের এই আয়োজনে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত রয়েছেন প্রাণপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমার সহযোদ্ধারা এবং ময়মনসিংহের স্থানীয় এবং বাইরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সকলেই শুভেচ্ছা নেবেন। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি সাংবাদিকদের একটা প্রোগ্রামে। সাংবাদিকতা পেশা একটা মহতী পেশা। আমরা যখন সেই জুলাই আগস্টে নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর আলোচনা সভার উদ্বোধক, প্রধান অতিথি, আলোচক, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক মিডিয়া, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমেই জুলাইয়ে যেসব ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা বিভিন্নভাবে এখন আহত আছে বা আহত হয়ে বিভিন্ন হাত পা বা অসুস্থ হয়ে আছে, আল্লাহ পাক যেন তাদেরকে নেক হায়াত এবং সুস্থতা দান করে, তাদেরকে সেই দোয়া করছি।
আসলে আমরা জুলাইয়ে যে বিপ্লবের পরে সুন্দর একটা রাষ্ট্র দেখেছি। আমরাও চাই বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে থাকবে না কোনো বৈষম্য। আজকে মঞ্চে এত গুণীজনদের পাশে বসে আমি ছোট একটা মানুষ যে সম্মাননা ক্রেস্ট নিতে পেরেছি, এটা আমার জন্য বড় পাওয়া। আর মনে হলো যে না, কিছুটা হলেও বৈষম্য কমেছে। না হয় আপনারা আমাদেরকে হিজড়া বা তিতুলিঙ্গা বলেন, এই ধরনের একজন মানুষ এত বড় বড় গুণীজনদের পাশে বসে ক্রেস্ট নেওয়া, তাদের বসে থাকা, এটা আমার মনে হয় বৈষম্য কিছুটা হলেও দূর হয়েছে। আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই, বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে কোনো ধর্ম, বর্ণ, কোনো শ্রেণী পেশা মানুষের বৈষম্য হবে না। যেখানে নির্যাতন হবে সেখানে যেন সকল মানুষ আমরা নির্যাতন প্রতিরোধ করতে পারি। আর সাংবাদিক যে নতুন একটা কমিটি ঘোষণা করলো আমাদের বড় ভাই, আমি তাদের যে নতুন কমিটি আজ হয়েছে তাদের অভিনন্দন জানাই আমাদের পক্ষ থেকে। আর আমি আবারও বলবো যে যারা জুলাইয়ে রক্ত দিয়ে সুন্দর একটা নতুন রাষ্ট্র আমরা দেখতে পেয়েছি, আর যারা এখন সমন্বয় ভাইরা আছে রাষ্ট্র গঠনের জন্য কষ্ট করছে, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আমরা কোনো বৈষম্যহীন রাষ্ট্র চাই না, বৈষম্যহীন রাষ্ট্র চাই, বৈষম্য না, বৈষম্যহীন রাষ্ট্র চাই, যেখানে কোনো বৈষম্য থাকে না। সকল শ্রেণী পেশার মানুষ যার যে কথা বলার অধিকার, তার মত প্রকাশ করার অধিকার, স্বাধীনভাবে চলার অধিকার, এটা যেন থাকে। আর আমাদের জন্য যারা আমরা হিজড়া সম্প্রদায় আছি, তারা যেন আমরা সকলে পরিবারে বসবাস করতে পারি, সেই ধরনের পরিবেশ তৈরি করবেন। পরিবারের প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে, যারা আমরা পরিবারে বসবাস করতে চাই, আমরা যদি পরিবারে বসবাস করতে পারি, সেটা যেন এই সমাজের মানুষগুলো আমাদেরকে তৈরি করে দেয়। আজকে এই সুন্দর আয়োজন যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমার ছোট ভাই রবি, তোমাকেও ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জয়িতা বনকে অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ ফারহাদ স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে তার মূল্য